এত বেশি ক্ষমতা, একলা একলা বার হওয়ার পারেন না। সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পারছে মুসা তার আসল জায়গায় হাত মারছে। ফেরাউন বলতে ধর, যেই বলছে ধর, মুসা নবী বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চাই, আমি কি করব? আল্লাহ বলে মুসা উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ, জোরে কারণ সুবহানাল্লাহ। ও মুসা, এখনকার হিকমত হলো তোমাকে দৌড়ান লাগবে। মুসা নবী যখন দৌড়ায়, ফেরাউন সাঙ্গ পাঙ্গ নিয়ে মুসা নবীকে আক্রমণ করেছে নীল দরিয়ায়। ধরে কোন দরিয়ায়? তিন দিকে ফেরাউন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, একদিকে হলো সাগর। মুসা বলতেছে আল্লাহ তিন দিকে ফেরাউনের সৈন্য, একদিকে সাগর, কি করব? আল্লাহ বলতেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। ওই সাগরকে আল্লাহ যখন রাস্তা করে দেয়, আল্লাহ বলে হাবিব ওই সাগরকে রাস্তা পাইয়া মুসা নবী আল্লাহর শুকরিয়া তান এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। ওই সাগরের তলদেশে মুসার 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি সেই 4 রাকাত নামাজ যত্ন করে রাইখা দিয়েছি। ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়া দিবে। লিল্লাহি তাকবীর। নবী বলেন আল্লাহ এই আসরের 4 রাকাত ফরজ নামাজ আমার উম্মতেরা আদায় করলে মুসা নবীর সমান যদি সওয়াব পায়, আমি নবী ওয়াদা করতেছি আমার উম্মতেরা জীবন যাবে কিন্তু গোটা জীবনে আসরের নামাজ কোনোদিন তারা বাদ দিবে না। উমর ফারুক বলতেছি ইয়া রাসূলুল্লাহ, তাহলে মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে উম্মতের লাভ কি? ভাই জানে এতক্ষণ যে 3 ওয়াক্ত নামাজের কথা আমি বললাম, এই 3 ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু আলাদা কোনো কথা আসে নাই, কিন্তু মাগরিবের নামাজের মধ্যে পুরুষ এবং নারীর কথা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা হয়তো চিন্তা করবে বজরিশিদ আসলে তো আমাদের কিছু ওয়াজ করে, আজকে কি ওয়াজ হবে না? একটু মনোযোগ দিয়ে শোনালে বিরক্ত হচ্ছেন আপনারা? মাগরিবের 3 রাকাত নামাজ, এই শোনেন, যখন নবী বলল আল্লাহ এই মাগরিবের 3 রাকাত নামাজ পড়লে আমার উম্মতের লাভ কি? আল্লাহ বলতেছে হাবিব আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআনের মধ্যে একটা নবীর নাম আছে, নবীটা হলো ইয়াকুব নবী। ধরে কোন কি নবী? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আপনার এই গজল গালে কি গুনাহ হবে? তাহলে সকলে মনোযোগ দিয়ে বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আসলে ইয়াকুব নবীর সন্তান কয়টা? 12টা। জোরে কোন কয়টা? 12টা সন্তানের মা হলো 2 জন। ইয়াকুব নবী কিন্তু 2 বিয়ে করছে। জোরে কোন কয় বিয়া? আপনারা কোরআন শরীফ পড়ে দেখেন, বাবা আদম 1টা বিয়ে করছে। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীরা কম পক্ষে 2, তার বেশিও করছে, কিন্তু একজন নবী খালি 1টা বিয়ে করছে, তার নাম হলো আদম আলাইহিস সালাম। আর একজন নবী এখনো বিয়ে করেনি, তিনি বিয়ে করবেন, বর্তমানে 4র্থ আসমানে রেস্টে আছেন। আপনারা বলেন তো সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। উনি বিয়ে করবেন, আল্লাহ হয়তো চাইলে আমরাও তার বিয়ের বরযাত্রী হতে পারি। সুবহানাল্লাহ না গায়? যদি আল্লাহ চায়, খুব বেশি দিন তো নাই। আল্লাহ যদি আমাদের হায়াত বাড়ায় দেয় তাহলে ইনশাআল্লাহ আমরা ঈসা আলাইহিস সালামের বিয়ের বরযাত্রী হতে পারি। ধরে কোন সুবহানাল্লাহ। উনি দুনিয়াতে এসে আবার বিয়ে করবেন, বলেন তো কোন দেশে করবেন? ছেলে কয় সৌদি আরব। কোন দেশত করবি, কোন গুরুত্ব করবি সেটাও বলবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরেন। তো একটা নবী এখনো বিয়ে করেনি, তার নাম কি? আর যে নবী এক বউ, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আর প্রত্যেকটা নবী কম পক্ষে 2, আমাকে নবীর হলে 11টা। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন 2 দিয়া মাসনা, 2টা বিয়ে করো, কারণ এক বিয়ের মধ্যে খুব একটা মজা নাই। কারণ যারা 2টা করছে তারা বুঝতেছে মজা কাট হয়। এক বউ যদি একটু ঘাড় কাট করে খালি কবেন যে তুই থাক, আর কাছে গেলেন ওই দৌড়ে এসে মা ধরে বলে যাই না যাই না, আর মজা কি ভাই, খালি ভালোবাসা। আর যারা 1টা করছে ওরা কিছুই বুঝবার পারতেছে না। এই জন্য আল্লাহ কোরআনে প্রথম বিয়ার কথা বলেছে 2, 3, 4, না পারলে 1।
ইয়াকুব নবী 2 বিয়ে করছে, এক বইয়ের পেট থেকে হয়েছে 10টা, আর এক বইয়ের পেট থেকে হয়েছে মাত্র 2টা। এক বইয়ের পেট থেকে যে 10টা হয়েছে, এই 10টা সন্তান খারাপ, আর এক বইয়ের পেট থেকে 2টা হয়েছে, এই 2টা সন্তান ভালো। এখন বলেন তো 10টা যে খারাপ হলো আর 2টা যে ভালো হলো, এটা কি নবীর দোষ? এটা কার দোষ? বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। ধরে কোন কার কারণে? এ আজকে তার মেলাত ঘুরতেছে, রাস্তাত ঘুরতেছে, তবারক যখন দিবে তখন আসবে। এই সন্তানগুলো এরকম নষ্ট হওয়ার পিছনে কারণ হলো ওর মাও। ও যখন মায়ের পেটে ছিল তখন মা এক জায়গায় থাকেনি, গোটা পাড়া পেটক দিয়ে ঘুরিছে, ওই পেটের মধ্যে থেকে ঘোরনি ব্যারাম পাচ্ছে। এই জন্য অনেক ছেলেরা দেখবে রাস্তা ঘুরতেছে, কারণ কি? ওদের দোষ না, দোষ হলো ওদের মায়ের। ইমাম গাজ্জালি বলেছেন প্রত্যেকটা যুবতী মেয়ের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয়। অসুখ হয়, এই অসুখটা বন্ধ হয় তখন যখন পেটের মধ্যে সন্তান আসে। ছাত্ররা জিজ্ঞাসা করলো যে সন্তান পেটে আসলে মেয়েদের অসুখ বন্ধ হয় কেন? ইমাম গাজ্জালি বলেন অসুখ অবস্থায় মেয়েরা রোজা থাকতে পারবে না, নামাজ পড়তে পারবে না, ইবাদত করতে পারবে না, কিন্তু পেটে যখন বাচ্চা আসে অসুখ বন্ধ হওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চারও আল্লাহ সম্পর্ক গড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মা যখন পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদায় যায়, ওই পেটের বাচ্চা পেটের মধ্যে এরকম দমল খায়। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি রুকু করে সেজদা করে, পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে তোমরা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ওই মা শুধু একা নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিল। ধরে কোন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে যখন মা রোজা থাকে, পেটের বাচ্চাকেও আল্লাহ রোজা রাখে। এই জন্য একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার আছে না নাই? ইয়াকুব নবীর বউ কয়টা? এক বইয়ের পেট থেকে বনিয়ামিন আর ইউসুফ, খুবই ভালো। আর এক বইয়ের পেট থেকে 10টা। এত খারাপ যে রক্তমাখা জামা এনে বাপকে দিয়ে বলতেছে বাব্বা আমরা বহু চেষ্টা করলাম ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, তবে জামা বাঁচাইছে আব্বা। ঈশ্বর তাকায় দেখে গোটা জামা রক্ত, কিন্তু এক জায়গা তো ছেড়েনি। কিরে বাঘে যদি ইউসুফকে ধরতো তো ইউসুফের দেহ ছেঁড়ার আগে তো জামা ছিঁড়তো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জামা তো ঠিকই আছে, এক জায়গা তো ছেড়ে নেই। এরা বলতেছে বহু চেষ্টা করলাম ইউসুফ বাঁচাবার পারি, তো জামা বাঁচাছি। ইয়াকুব নবী বুঝতে পারলেন 10টা ছেলে ইউসুফকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। জোরে কোন কি করতেছে? কিন্তু জবান খুললেন না। জবান না খোলার কারণ হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। আমরাও জানতেছি বাংলাদেশের আলেমদের নিয়ে ষড়যন্ত্র করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা জবান খুলতেছি না। কারণ কি? কারণ হলো ইয়াকুব নবী। অনেক সময় জবান থাকলেও জবান খোলা বিপদ। ইয়াকুব নবী সমূহ বিপদ মনে করে ছেলেদেরকে কিছুই বললেন না। তিনি রক্তমাখা জামা নিয়ে ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে লাইন করলেন কার সাথে? আল্লাহর সাথে। সরাসরি বাপ মার সঙ্গে সন্তানের ব্যাপারে আল্লাহর লাইন ক্লিয়ার। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সন্তানদেরকে বলবো যে পীরের দোয়া, হুজুরের দোয়া, এগুলো দোয়া না নিয়ে আগে বাপ মার দোয়া নেওয়া দরকার। জোরে কোন কথা ঠিক? বাপ মার দোয়া দেবেন। বাপ মা বেঁচে আছে, বাপ মা বাদ দেয়, বাবার দরবারে যা কান দিচ্ছে বাবা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী ঘরের মধ্যে গিয়ে কান্দার বলে মাবুদ আমার ইউসুফকে ষড়যন্ত্র করে যে অন্যায় করেছে আল্লাহ, আমি বাবা হয়ে কান্দি, আমার ইউসুফকে তুমি হেফাজত করো। আপনারা তো বলেন তো বাবার দোয়াকে আল্লাহ কবুল করে? আল্লাহ দোয়া কবুল করে। হেফাজতের সাইজটা দেখেন। ওই রাস্তাতে বণিক যাচ্ছে, এক বণিক বলতেছে আমার পিপাসা লাগছে। সমস্ত বণিক বলে আমাকেও লাগছে ভাই, কিন্তু পানি পাই কোথায়? তো পানি খুঁজতে খুঁজতে কূপের কাছে যায়, দেখে কূপের মধ্যে পূর্ণিমার চাঁদ পড়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াকুব নবী যে সুন্দর ছিল, আল্লাহ নবী বলেছেন ইউসুফকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছে। সুবহানাল্লাহ কোন? কি সুন্দর! পূর্ণিমার চাঁদ পড়ে আছে কুয়ার মধ্যে। কুয়া বোঝেন তো আপনারা?
বণিকেরা বলতেছে এত সুন্দর সন্তান পড়ে আছে, পানির তৃষ্ণা ভুলে গিয়ে তারা ইউসুফকে তোলার জন্য পাগল হয়ে গেল। একসময় ইউসুফকে তারা টেনে টেনে সুন্দর করে ওই কুপুর উপরে তোলার পরে বণিকের সর্দারকে বলতেছে আমি নিব, আরেকজন কয় আমি নিব, আরেকজন কয় আমি নিব। এক ইউসুফকে নেওয়ার জন্য সবাই যখন ব্যস্ত, বণিক বলতেছে সবাই যখন একজন সন্তানকে নিবার চাও তাহলে টুকরা টুকরা করে দিতে হবে। তখন সবাই বলতেছে টুকরা টুকরা করে এলে লাভ কি? বণিকের সর্দার বলতেছে যদি লাভ না হয় তাহলে আমরা সবাই মিলে এক বেশি এক বিক্রি করে যে টাকা হয় সেটা ভাগ করে লে। তখন বলতেছে এটাই তো ঠিক। মানুষ বেচার বাজারে ইউসুফকে নিয়ে যে বসে আছে একেবারে বণিকের সর্দার ইউসুফকে সামনে নিয়ে বসে আছে। ওই বাজারের মধ্যে দুইজন ঘুরতেছে, একটা হলো আজিজ মিসর আর একটা হলো জোলাইখা। জোলাইখার সামনের সামনে, আজিজ মিসর পিছনে পিছনে। মানে পুরুষ মানুষ যখন দুর্বল হয় তখন মেয়ে মানুষকে সামনে দিয়ে পুরুষ মানুষ পিছনে থাকে, যেটা আমাদের বাংলাদেশে আমরা দেখতেছি। জোরেখান কথা ঠিক কিনা? আমরা কি বগুড়াতে আমি নিজে মিছিল দেখছি, সামনে মেয়ে মানুষ পিছনে মরদ মানুষ, আমি নিজে দেখছি। মেয়েরা বলতেছে নারী পুরুষের সমান অধিকার, পিছনের মরদরা বলতেছে দিতে হবে দিতে হবে। ফেরেশতা কয় আল্লাহ নারী যদি মা হয় তাহলে বাবার চাইতে মায়ের অধিকার বেশি। সুবহানাল্লাহ। নারী যদি মেয়ে হয় তাহলে ছেলের চাইতে মেয়ের অধিকার বেশি। এরা নারী পুরুষের সমান অধিকার কেন চায়? নারী কয়দিন বউ থাকে রে? কয়দিন বউ থাকে? খুব বেশি হলে 4 বছর। 4 বছর পরে যদি মা না হয় আমার কাছে এসে কয় হুজুর দোয়া করেন, কলা পড়ে দেন হুজুর। 5 বছর হয়ে গেল এখন আমার বউ মাও হয়নি। সুবহানাল্লাহ কর না কেন? তাহলে বউ থাকে কয় বছর? বড় জোর 5 বছর। তারপরে মা হয়ে যায়। যখনই মা হবে তখন নারীদের সম্মান পায়ের তলে জান্নাত আল্লাহ দিয়ে দিবে। তোরে কোন সুবহানাল্লাহ। আর যখন নারী মেয়ে থাকে, আল্লাহ রাসূল বলেছেন 1 মেয়ের বাপ জান্নাতি, 2 মেয়ের বাপ জান্নাতি, 3 মেয়ের বাপ আমি নবীর সাথে জান্নাতি। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন আল্লাহ আমাকে একটা ছেলে দিছে। রাসূল বললেন এজলেস, বস। আর একজন বলে হুজুর আল্লাহ আমাকে 2 ছেলে দিছে, বসো। আর একজন বলে হুজুর আমাকে 3 ছেলে দিছে। ওমর ফারুক বললেন হুজুর মেয়ের বাপের কথা আপনি এমন করে বললেন, ছেলের বাপের কথা বলেন না কেন? রাসূল বলেন আমি কেমনে বলবো, আল্লাহ যদি বলবার অধিকার না দেয়। এখান থেকে প্রমাণ হলো ছেলের চাইতে মেয়ের দাম আল্লাহর কাছে বেশি, আবার বাপের চাইতে মায়ের দাম আল্লাহর কাছে বেশি। তাহলে এক জায়গাতে একটু কম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআনের এই আয়াতটা। তাসলিমা নাসরিন কি হয়েছে রে বাবা? কি তোমার কি কোনো খবর আছে? হ্যাঁ গল্প করলে কাম হবে। তাই কটা বাজবে দেখি তো? মানে হাতের তো আর ঘড়ি নাই, বোঝেন না ভাই? ঘড়ি ছাড়া বক্তা কি শেষ করে দেব? না না, মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম? এরপরে এশা আছে না নাই? ফাসাল্লি রাব্বিকা 1 নম্বর নামাজ, 2 নম্বর ওয়ানহার। এই 2টা আমল না করলে হাউজে কাউসারের পানি পান করা যাবে না, মসজিদের উন্নয়নও হবে। আপনার কার টাকালে মসজিদ করবেন? সুদারু ঘুষার টাকালে মসজিদ করবেন? কার টাকালে করবেন? প্রত্যেকটা গ্রামের লোকের উচিত হলো আমাদের গ্রামের মসজিদ আমরাই করবো। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে মসজিদ আছে না নাই? এই আনন্দনগর 4টে মসজিদ কি জন্য লাগে? 5টা, যে আরেকজনকে 5টা কি জন্য? প্রত্যেক পাড়ায় পাড়ায় একটা করে করার অধিকার আপনাদের আছে না নাই? জোরে কোন আছে? করতেছেন। আজকে 7টার ভাই কি দিবে, তারপর সহসমিতিরা কি দিবে, এই দিকে আপনার টাকা থাকেন। চেয়ারম্যানেরা কি দিল, এখন কিসের টাকা দিল? চিন্তা করেন, বাড়ি বানাচ্ছে 20 বছর, ফাটল ধরেনি, আর মসজিদ 2 বছরের মধ্যে ফাটল ধরেছে। কারণ কি? মসজিদের উন্নয়ন কারে কয় আজকে আপনাকে দেখা দিচ্ছি। টাকাও আদায় হবে, কোনো টেনশন করেন না। 1000 মানুষ থাকলে টাকা দেয় না, 10 জন মানুষে মসজিদ করে দেওয়ার পারে। ধরে কোনো কথা ঠিক? 2-4 জন খেতা উল্লার উঠে যাচ্ছে, যাক, অসুবিধা কি? আপনাকে টেনশন ধরে যাচ্ছে। যে ব্যক্তি এশা পড়েনি, মাগরিব পড়েনি, ওই ফজরও পড়বি না, ওর টাকালে মসজিদের দরকার আছে? কোনো টেনশন না। 5 ওয়াক্ত নামাজের ওয়াজ আমরা শুনবো, প্রত্যেক নামাজের গুরুত্ব আমরা বুঝবো। জোরে করে কথা ঠিক আছে? হ্যাঁ। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম?
এই আলোচনার মধ্যে আমার মায়েদের একটু ওয়াজ আছে, সেজন্য মায়েদের কথা বলতেছি। মায়েরা যদি ভালো না হয় আমাদের ভালো হওয়ার কোনো সুযোগ আছে? এই জন্য আমার মায়েদের কথা একটু বলতেছি। ভাইজান, আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। জোলাইকার সামনে সামনে পিছনে হলে আজিজ মিসর, মানে পুরুষ মানুষ দুর্বল হলে মেয়েকে সামনে দেয়। দেখবেন অনেক বউ ভ্যানিটি ব্যাগলে সামনে হাঁটতেছে, আর স্বামী পিছনে বাচ্চা কলত নেয়, বাবু তো তো বাবু তো তো বাবু তো তো। আছে না নাই? হ্যাঁ হ্যাঁ রে, আমার এলাকার এক ছেলে ঈদের আগে মার্কেট করবে গেছে, বউ অন্ধকার। আলহামদুলিল্লাহ, অন্ধকার হচ্ছে ইন্নালিল্লাহ। আমরা কোরআনের মাহফিল, এই কোরআন কিন্তু নূর, কোরআন হলো আলো, অথচ আমাদের গোটা বাংলাদেশ অন্ধকারে ডুবে আছে। যেরকম কথা ঠিক কিনা? বসেন বসেন ভাই, বসেন, সবাই বসেন। হ্যাঁ সবাই বসেন। যারা আশেপাশে সামান্য কারেন্ট গেছে উঠে, 2-4 জন দেখলাম উঠে গেল, আপনার বসেন ভাই, বসেন ভাই, তাও বসতেছে না। মানে অন্ধকার আসলে ভালো লাগে না। অন্ধকার যেমন ভালো না লাগে, আমরা স্লোগান দেই আল কোরআনের আলো। একজন কছে কিন্তু বোঝা যায়নি। আমি বলবো সংসদ টংসদ না কয়ে, আমি যে বল আল কোরআন আলো, আপনার বলুন সব জায়গায় জালো, বলতে পারবেন না। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। জুলাইখা ইউসুফের কাছে গিয়ে ইউসুফের চেহারা দেখে, কয়েক বছর হলে বিয়া হয়েছে, এখন পর্যন্ত সন্তান হয়নি। এখন বলেন তো, কোনো মেয়ে যদি বিয়া হওয়ার পরে সন্তান না পায়, ওই মেয়ের চাইতে দুঃখী মেয়ে কিন্তু সমাজ আর কেউ। দেখবেন পুরুষের সাথে মেয়েরা কিন্তু বেশি আফসোস করে। এই যে একবার একটা না, ব্যারাম বেদি থেকে যদি বাঁচতে চাও, ঝিনাইদহ চলে যাও। ঝিনাইদহের পানি পড়া খেলে সন্তান পেটে আসবে। অনেক মেয়েরা কিন্তু ঝিনাইদহের পানি পড়া খাইছে, কারণ মেয়েরা সন্তান চায়, মেয়েরা খুশি হয় মাতৃত্বে। যদি 10 বছর বিয়ার পরে সন্তান না হয়, দেখবেন মেয়েদের গলার মালা ভালো লাগে না, কানের দুল ভালো লাগে না, সবসময় স্বামীর কাছে ঘ্যান ঘ্যান করে কান্দে, একটা সন্তান চায়। জুলাইখার অনেক দিন হলে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত সন্তান হয় নাই। ইউসুফকে দেখার সঙ্গে সঙ্গে মাতৃত্বের টানে জুলাইখা ইউসুফের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় বলে, এই সন্তানের দাম কত? সঙ্গে সঙ্গে মনিবের সর্দার, বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। কারণ মেয়ে মানুষ যখন কোনো জিনিস পছন্দ করে, তখন তার দাম কম না বেশি? আর মরদ মানুষ দেখবেন 2000 টাকা শাড়ি আছে, মরদ মানুষ বলতেছে দাম 300। পারবো 300? দোকানদার কয় আর কি নাই 500 ভাই রে, তুই 2000 টাকা। আর মেয়ে মানুষের কাছে 500 টাকার শাড়ি যাবে 2500 টাকা, মেয়ে কিন্তু বলবে 2500 দিব না, 2000 দিব। পারবো? 2000 টাকার শাড়ি কিনা বাড়িতে এসে গল্প করে, 2500 টাকার শাড়ি দোকানদার আমাকে 2000 টাকা দিল, এদিকে দোকানদার 1500 টাকা মেরে খেলে। এদিন বউকে দিয়ে তারা মার্কেট করে, তারা তার লসে পড়ে ভাই। মেয়েরা যখন কোনো জিনিসকে পছন্দ করবে, তখন তার দাম বাইরে যায়। বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিসর চিল্লায় বলে, এই পাগল, এর দাম কি কোনোদিন এত হয়? জুলাইখা বলতেছে, নিজেও সন্তান দিবার পারবা না, আবার কিনবার চাইলেও আপত্তি কেন? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে কেনার পরে জুলাইখা নিয়ে গিয়ে সন্তান হিসেবে লালন পালন করতেছে। সুবহানাল্লাহ বলেন। লালন পালন করতে করতে ইউসুফ যখন বড় হয়েছে, ইউসুফ যে একজন পুরুষ মানুষ, একটা পুরুষ যখন বালেগ হয়, তখন তার কিছু জিনিস প্রকাশ পায় দেহের ভিতরে। যেরকম কথা ঠিক কিনা? আবার একটা মেয়ে যদি বালেগা হয়, তখনই কিন্তু তার কিছু জিনিস প্রকাশ পায় কি পায় না? হ্যাঁ পায়। মেয়েরা যখন বালেগা হবে, তখন বাহিরে তাদেরকে বের হতে দেওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হতে হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর নাই। হুকুম কার? আরো জোরে বলেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, আপনাদের জন্য বেশি ওয়াজ নাই মা।
গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, খাদিজা কান্দার কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো নবী, আমি খাদিজা মরে যাব, আমার জন্য কি সুখের কোনো খবর নাই? আল্লাহ রাসূল বলে, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ও খাদিজা, আল্লাহ 10 জন মেয়েকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, পুরুষের মধ্যে 10 জন আমি জানতাম, কিন্তু মেয়েদের মধ্যে 10 জন আজকে নতুন শুনলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা দাঁড়িয়ে গেছে। নবী তাকায় দেখে সেই হাসা হাসতেছে। আল্লাহ নবী বলেন, খাদিজা, আপনি তো 1 নম্বর জান্নাতি হলেন, এরপরে কি আপনি শুনবেন না? খাদিজা বলতে যে, হুজুর, 2 নম্বর আপনি ফাতেমার নাম বলেন। 2 নম্বর আপনি ফাতেমার নাম বলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে, আপনি 2 নম্বর রোকেয়ার নাম না বলে, 2 নম্বর কুলসুমার নাম না বলে, 2 নম্বর জয়নাবের নাম না বলে আপনি ফাতেমার নাম কেন শুনতে চান? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার পরে আল্লাহ যদি কাউকে জান্নাত দিবার চায়, তাহলে আমার মেয়ে ফাতেমা ছাড়া তো কোনো মেয়ে নাই। আল্লাহ নবী বলেন, খাদিজা, আপনার মেয়ে ফাতেমা তো জান্নাতে নয়, আপনার মেয়ে ফাতেমা তো জান্নাতে নয়। মা খাদিজা খপ করে মুখটা ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা যদি জান্নাতি না হয়, তাহলে ফাতেমার খবর কি? রাসূল বলেন, জান্নাতি নারীদের হবে নেত্রী। যেই কইছে জান্নাতি নারীদের হবে নেত্রী, খাদিজা টপ করে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম ঈমান গ্রহণ করলাম, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ দিয়ে দিলাম, এরপর আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল। আল্লাহ নবী বলতেছেন, অসুবিধা কি? আপনারই তো মেয়ে। খাদিজা বলে, হুজুর, পুরুষ মানুষ কি মনে করে জানি না, তো মেয়েদের একটা স্বভাব হলো কাউকে উপরে থাকতে দিবে না। সে যদি অসুস্থ হয়, সে যদি জেলখানায়ও থাকে, তার যদি মরার খবর আসে, তারপরে হিংসা করে বলবে। নিয়ম নাই, নিয়ম নেই। প্রধানমন্ত্রীর কাছে অনেকে বলেছে যে সাবেক প্রধানমন্ত্রী এত অসুস্থ, তার আত্মীয় স্বজনে বিদেশে ডাক্তারকে দেখানোর জন্য একটু আবেদন করেছে, আপনি দরখাস্ত মঞ্জুর করেন। বলতেছে, আমার হাত পাও বাঁধা। আচ্ছা, যার বয়স 76 হয়ে গেছে, তার বাঁচবি না, জোরে কর কথা ঠিক কিনা? আর বাঁচবি? বিদেশের মাটির যে মরলে তাও সরকারের দোষ কম হতো, জোরে খান কথা ঠিক কিনা? কিন্তু ওই যে হিংসা করে আটকে থাকা। আমার মায়েরা, বোনেরা, শোনেন, পুরুষের মধ্যে হিংসাটা কম, কিন্তু নারীদের মধ্যে হিংসাটা অনেক বেশি। মেয়ের প্রশংসা করলে মায়ে সহ্য করতে পারে না। রে, আমার জীবনে প্রমাণ, আমার জীবনে আমি ওয়াজ করি, আমার জীবন থেকে। আর বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমার সামনে দিয়ে ঘুরতেছে, আমি তো জানি মেয়েরা কি জন্য ঘুর ঘুর করে। আমি বললাম, মা, বহু জায়গাত খাইছি মা, তোর হাতের পাকে মধু আছে মা, এরকম স্বাদের তরকারি আমি কোনো জায়গাত খাইনি। মেয়েটা আর একটু করে খপ করে দিল, দেখে, বাবা আপনি খান, পেট ভরে খান। মেয়েটা আমার খুব খুশি, তাকে দিকে ওর মাও খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, তোমার কি খবর? বলে, আমার কি খবর হবে, আপনার মেয়েই সব পারে, আমি তাই পারি। মেয়ের প্রশংসা করলে মা বেদার হয়। এই জাতির নাম হলো নারী জাত। ঝরে কোন কি জাত? তুমি তো 1 নম্বর জান্নাতি হয়ে গেছো, অসুবিধা কি? কোন আমলের কারণে আমারে বাদ দিয়ে আমার ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা যতক্ষণ আপনি না বলবেন, ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়বো না। এই বলে নবীর হাতটা ধরে আছে। আল্লাহ নবী বলেন, খাদিজা, আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, এটা কি আমি নবী একলাই জানি, না দুনিয়ার অন্য কোনো পুরুষ জানে? খাদিজা বলতে, 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমিই ছিলাম। এই ধনবতী হওয়ার কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ, মুখের সাইজ, দাঁতের সাইজ, গায়ের রং, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। আল্লাহ নবী বলেন, খাদিজা, আপনার ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার চেহারা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলতে যে পর্দানিশী, আমার ফাতেমা পর্দানিশী। রাসূল বলে, খাদিজা, তোমার ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, তোমার ফাতেমা পর্দানিশী, এইটুকুই তুমি বলতে পারো। কিন্তু আমি নবী বলতেছি, ফাতেমা পর্দার ভিতরে বড় হবে,
এই ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া ছাড়বে, এমনকি ফাতেমার কবরকে এই পর্দার কারণে আল্লাহ কিয়ামত পর্যন্ত পর্দা করে দিবে। শুধু পর্দার কারণেই আল্লাহ তোমাকে বাদ দিয়ে তোমার ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আমার মায়েদের বলতেছে, মা যত আমল করেন কাম হবি না যদি পর্দা না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? এক নম্বর আমল আপনাদের পর্দা। পর্দার ভিতরে থাকেন, আমল যদি কম হয় তারপরও আল্লাহ আপনাকে ফাতেমার সাথে জান্নাত দেবে। ফাতেমার কিন্তু আমল আয়েশার মতন না, মা আয়েশার বহু আমল। মা আয়েশা হজ করছে, ফাতেমার জীবনে পড়ে দেখেন হজ করেনি, হজ করে নাই, সারা রাত ধরে ফাতেমা নামাজও পড়ে নাই। অথচ জান্নাতি নারীদের নেত্রী একটাই আমল পোক্ত, যেটা হলো পর্দা। বোখারি পড়েন, সিয়াসাতে পড়েন, মা ফাতেমার মুখ থেকে একটা হাদিস আপনারা পাবেন না। একটা হাদিসও মা ফাতেমা বলে নাই। মা আয়েশা বহু হাদিস বলেছে, তারপরও আয়েশাকে লাইনের ডানে থাকা লাগবে। আর ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। সুবহানাল্লাহ কন্যা। একটাই কারণ হলো পর্দা। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দেন। মাগরিবের 3 রাকাত নামাজ যখন ইউসুফের একটু মুছ গজাইছে, দাড়ি গজাইছে, আপনারা 4 জনের মধ্যে 4টা প্রার্থী চেয়ারম্যানের দাঁড় আছে, এই 4টার মধ্যে যার দাঁড়িয়ে আছে, না শোনেন না কেন, এই 4 জনের মধ্যে যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মার্কা দেখেন না ভাই রে, ভালো একটা লোক দেখেন। জোরে কোন ঠিক আছে? আমি এক জায়গায় গেছি, 6 জন চেয়ারম্যান আর 11 জন মেম্বার। আমার দিনের মাহফিল নগায়, ওরা লাইন এসে ধরছে যে হুজুর যেন 5 মিনিট করে আর 2 মিনিট করে টাইম দেয়। আমি চিন্তা করলাম 6 চেয়ারম্যান 5 হলে 30 মিনিট, আর মেম্বার হলে 11 জন, 2 করে হলে 22 মিনিট, তাহলে 11 আর 30 কয় মিনিট হয়? এতক্ষণ আমার টেজত বসে থেকে ওরা ভাষণ দেবে। তা আমি তখন বললাম, ভাই আপনাদের সবার জন্য আমি হাজার হাজার লোকরা দোয়া করবো, আপনাদের কোনো ভাষণ দেওয়া লাগবে না, খালি মাইক ধরবেন, দোয়ায় কুনুত পড়বেন, খালি দোয়ায় কুনুত পড়বেন আর নামাজ যাবেন। মাইক ধরবেন আর কি পড়বেন? আপনার তো দোয়াই চাচ্ছেন, হ্যাঁ দোয়া চাই, তো দোয়ায় কুনুত খালি মাইক পড়বেন আর নামে যাবেন। একটা চেয়ারম্যান ওঠেনি, একটা মেম্বার ওঠেনি, এরা সাইডে বরবর করে চলে গেছে, মানে দোয়ায় কুনুত কেউ জানে না, ওরা হবে চেয়ারম্যান। মাথায় খারাপ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ভোট হলো আপনার একটা আমানত। জোরে কোন কথা ঠিক কিনা? আমানত। যাকে তাকে সিল মারবেন, সাইজ মতো পিটন খাবেন, আপনারাও খাবেন। হাসরের ময়দানে যায় দেখবেন আপনার আমল নামাত রড চুরি, গম চুরি, চাউল চুরি। আপনি কবেন, আল্লাহ আমি জীবনে ভোটে দাঁড়াইনি, এগুলো চুরি করলাম কখন? তুই যাক ভোট দিয়েছে ওই করছে। আমল নামা যায় দেখবেন ওটি রাস্তা আপনি করে দিয়েছেন, ওটি বীজ করে দিয়েছেন, ওটি জনগণের খেদমতো, ওটি বিধবাকে আপনি ভাতা দিয়েছেন। তখন আল্লাহ আপনার আমল নামে, আল্লাহ আমি তো চেয়ারম্যান না, এগুলো ভাতা আমি কবে দিলাম? তুই যাসনি রে, তুই যাকে ভোট দিছিস সে ভালো কাম করছে, তার একটা নেক আমল তোর আমল নামায় ঢুকছে। জোরে করছো আল্লাহ। এই যান, সামনে আছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের 3 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম? এটা পড়লে আমাদের লাভটা কি? যেই মাত্র ইউসুফের মোজ গজাইছে, দাড়ি গজাইছে, এমন সময় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস বলতেছে জুলাইখাকে, জুলাইখা ইউসুফ তোর কে হয়? এতদিন কিন্তু বলেন ইউসুফ তোর কে হয়? তো জুলাইখা বলতেছে আমার সন্তান। কোন পক্ষের? এই জন্য পালক মা মারা গেলে পালক সন্তান তার লাশ স্পর্শ করতে পারবে না, তার লাশ কবরে নামাতে পারবে না। কিন্তু যে সন্তান উদরে ছিল, দুধ পান করাইছে, ওই সন্তান মায়ের লাশ ধরে কবরে নামাতে পারবে। কথাটা ঠিক কর না, ঠিক বোঝেন না আপনারা? ঠিক বোঝেন না? যেরকম ধর্মাত্মীয় ইসলামে জায়েজ নাই, এটা আমার ধর্মের ভাই, কতগুলো বানায় না, এটা ধর্মের বেটা, তোর চাপাত গুড়ি হবি। ধর্মের কোনো বেটা নাই, বেটা বেটাই। জোরে ঠিক? হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে এরকম আছে না নাই? এটা ধর্মের ভাই, ধর্মের বাপ, ধর্মের মা।
আল্লাহ নবী জায়েদকে পালন করেছিলেন, পালিত পুত্র বলেছিলেন। আল্লাহ এত বেজার, জায়েদ যখন বউকে ছেড়ে দেয় তখন আল্লাহ ঘটকালি হয়ে জয়নাবের সঙ্গে নবীর বিয়ে দেয়। নবী বলে, আল্লাহ আমার পালক পুত্রের বউ। আল্লাহ বলতেছে পালক পুত্র পুত্র না, ওটার বউকে আপনার বিয়ে করাই লাগবে। এই জন্য জায়েদের বউ নবী বিয়ে করছে। সুবহানাল্লাহ কবেন না? এখান থেকে আল্লাহ প্রমাণ করে দিল পালক পুত্র পুত্র নয়। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, জুলাইখার ভিতরে খান্নাস ঢোকা বলতেছে, দেখছিস সাইজ তোর আজিজ মিসরের কোনো ঢপই নেই। এই খান্নাসের কারণে জুলাইখা আস্তে আস্তে ইউসুফের কাছে গিয়ে এভাবে কেবল হাত ধরছে। কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো মাসুম। জোরে কোন সুবহানাল্লাহ। কেবল জুলাইখা যে হাত ধরছে, এতদিন জুলাইখা হাত ধরছে ঠান্ডা, কিন্তু আজকে রক্ত গরম। সঙ্গে সঙ্গে ইউসুফ নবী বললেন জায়েজ নাই। জুলাইখা বলে কি জায়েজ নাই? ইউসুফ বলতেছে এইভাবে আমার হাত ধরা জায়েজ নাই। জুলাইখা বলতেছে আমার বাড়ির বড় হলো, আমার খাইয়া তুই ফতুয়া মারিস? আমার এলাকার মসজিদের ইমাম কেবল ফতুয়া মারছে কেশিয়ারের বিরুদ্ধে। কেশিয়ার বলতে তুই মাদ্রাসাত পড়তে আমার টাকা নিয়ে ফেতরা খাইছু, জাকাত খাইছু, আমার টাকা খাই তুই মৌলবি হসু, আমার বিরুদ্ধে ফতুয়া মারিস। এখন জুলাইখা বলতেছে সোজা আঙ্গুলে যখন ঘি না উঠবে আঙ্গুল বেঁকা করা লাগবে। সমস্ত দরজা বন্ধ করে তালা লাগাইয়া ইউসুফকে একেবারে অন্দরমহলে নিয়ে গেছে ষড়যন্ত্র করে। যখন কি করে ষড়যন্ত্র করে একেবারে অন্দরমহলে নিয়ে গিয়ে জুলাইখার মাথায় ঘোমটা ছিল, ওই ঘোমটা খুলে কাপড় চুপড়ের বোতাম খুলে ইউসুফের সামনে যখন বের হবার চায়, এমন সময় ইউসুফ বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয় করি। জোরে গান সুবহানাল্লাহ। জুলাইখা বলতেছে আল্লাহর ভয় করতেছো, সমস্ত দরজা জানলা বন্ধ, সে আল্লাহ দেখতে পাবে না। ইউসুফ কান্দার বলে জুলাইখা আমার আল্লাহ এমন দেখনেওয়ালা, দরজা জানলা লাগে না, পৃথিবীর যেখানে যা হয় আমার আল্লাহ সব দেখতে পায়, আমি এখান থেকে চলে যাব। জুলাইখা বলতেছে এত সহজ না, কারণ তালা মাইরা চাবি রাখছি আমার হাতে। ইউসুফ বললেন অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, ভরসা করি কার উপর? দরজার কাছে গেছে, চাবি ছাড়াই তালাগুলো খুলতেছে, চাবি ছাড়াই, একেবারে শেষ দরজা, চাবি ছাড়াই তালা যখন খুলবে জুলাইখা দেখতেছে এত কিছু করার পরেও একটা আটকান গেল না। রাগিনী বাকিনী হয়ে জুলাইখা দৌড়ে গিয়ে ইউসুফ নবীর পিছনে কাপড়ে এভাবে খামচা ধরছে। মনে করছে যে কাপড়ের চিন্তা হয়তো ব্রেক করবে। ইউসুফের কলিজায় আল্লাহর ভয়, ওটি কাপড়ের চিন্তা আছে, আল্লাহর ভয়। ইউসুফ নবী যখন চলে গেছে, জুলাইখা রাগিনী বাঘিনীর একটা কন্ট্রোল না করতে পেরে রাজদরবারে বিচারকের সামনে মাথার চুল উস্কো খুস্কো করে বলতেছে, ও বিচারকেরা, আমার লালন পালন করা ইউসুফ, যাকে আমি সন্তানের মতন আদর্শ হাক করতাম, সে আজকে অন্দরমহলে আমার ইজ্জত নষ্ট করবার চাইছে। আমি ইউসুফের বিরুদ্ধে নারী নির্যাতনের কেস ফাইল করলাম। সর্বপ্রথম একজন নবীর বিরুদ্ধে নারী, কথা কয় না, নারী নির্যাতন, আমার ধর্ষণই করবার চাইছিল, কিন্তু আমি বহু কষ্ট করে আমার ইজ্জত বাঁচাইছি। আমি বিচার চাই। বিচারপতিরা বললেন অবশ্যই বিচার হবে জুলাইখা, অবশ্যই বিচার হবে। একটা বিচারপতি বলল না যে তদন্ত করে বিচার হবে, একটা বিচারপতি না। পরের দিন ইউসুফকে নিয়ে আইছে রাজদরবারে, হাজার হাজার মানুষ দেখবার আইছে যে যাকে লালন পালন করলো, আর সেই ছেলেটা মায়ের ইজ্জত নষ্ট করবার চাই, নিমো খারাম কে রে, প্রকাশ্যে ফিল্ডে বিচার, হাজার হাজার দেখবার আইছে। প্রধান বিচারপতি বলতে ইউসুফ, এই নিমো খারামি তুমি কেমনি করলে, যে তোমাকে মায়ের মতো দয়া করে লালন পালন করেছে তারই তুমি ইজ্জত নষ্ট করতে চাও? সমস্ত লোকের ইউসুফের দিকে যখন তাকায় আছে, এমন সময় এক মায়ের কোলের বাচ্চা, এই মাত্র 3 মাস বয়স হয়েছে। ধরে এখন কয় মাস? কোন কিতাবে লেখছে 4 মাস, 3-4 মাস বয়সের একটা দুধ খাওয়া ছেলে চিল্লায় বলতেছে, রে বিচারকেরা, শুধু বিচার করলে হবে না, বিচার করতে গেলে তদন্ত করে বিচার করা লাগবে।
সবাই চিল্লায় বলে কে কথা কয় রে, দেখা যায় না কে কথা কয়। এমন সময় মা দৌড়ে গিয়ে বিচারকের সামনে সন্তানকে ধরে বলতেছে, আমি আল্লাহর শপথ করে বলতেছি মাত্র 3 মাস আমার বাচ্চার বয়স, এই বাচ্চা দুধ পান করতে করতে কথা কইছে। এবার বিচারক বলে তাহলে টেবিলের ওপরে রাখো। এবার টেবিলের ওপরে যখন রাখা হয়েছে ওই বাচ্চার জবান থেকে বের হয়ে যায়, তোমরা বিচার করো, তদন্ত করা। তদন্ত হলো যদি জুলাইখা ইউসুফকে ধরে তাহলে ইউসুফের জামার সামনের দিকে ছিনে যাবে, আর যদি জুলাইখা ইউসুফকে ধরে তাহলে জামার পিছন দিকে ছিনে যাবে। তোমরা তদন্ত করে দেখো তো ইউসুফের জামার সাইজ কিরকম। কারণ জুলাইখাকে ইউসুফ ধরবার গেছে, তখন জুলাইখা বাঁচার জন্যে ওর বুকের কাপড় টাইনে ছিঁড়ে ফেলবি, ধরে কোন কথা ঠিক কিনা। আর ইউসুফ যদি পলাবার চায় নিজের ইজ্জত বাঁচানোর জন্য পিছন দিকে তাকায় দেখো তো কে টানিছে, ইউসুফ না জুলাইখা। সবাই তদন্ত করে দেখে সামনে জামা কিছুই হয়নি, একটা ময়লাও পর্যন্ত নাই, আর পিছনে জামা ছিঁড়ে গেছে। সবাই তদন্ত করে চোখ বন্ধ করে মনে মনে কয়, ইউসুফ তুমি নির্দোষী, জুলাইখা দোষী, কিন্তু আমরা মুখ খুলবার পারতেছি না, আমরা চাপে পড়েছি। ইউসুফ তুমি নির্দোষী, তুমি কি, আর জুলাইখা, কিন্তু আমরা মুখ খুলবার পারতেছি না, আমরা চাপত পড়েছি, চাপত। কারণ জুলাইখার স্বামী হলো প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রীর বউ দিছে বিচার। এখন বুঝতেছেন তো বিচারকের অবস্থা কি, এবার তেবর বিচার করলে বিচারকের পথ হয়তো চলে যাবে, বিচারকের কথা ঠিক কিনা। এই জন্য সবাই মনে মনে করে ইউসুফ তুমি নির্দোষী, আমরা মুখ খুলবার পারতেছি না, চাপে পড়েছি। এবার আজিজ মিশর চিল্লায় বলে, রে বিচারকের তদন্তের রিপোর্ট কি? প্রধান বিচারপতি মুখ খুলে বলতেছে, ইউসুফ তুমি দোষী। যেই কয়েছি ইউসুফ তুমি দোষী, তোমার জেলখানায় যাওয়া লাগবে। ইউসুফ নবী তখন ছোট বাচ্চার মতন কান্দের বলে, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী পড়া কপাল নবী ইউসুফ একজন। আল্লাহ ইউসুফ তোর কপাল পড়া না, তুই জেলখানার যা যা, তোর দাম বাড়ানোর মালিককে। অনেক মানুষ জেলখানাত গেলে দাম বাড়ে না কমে, আর অনেক মানুষ হায় হায়। ইউসুফ নবী জেলখানার মধ্যে থাকতে থাকতে আল্লাহ তাআলা এক সময় তাকে মিশরের প্রেসিডেন্ট বানাই দিল। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতে যে ভাই আপনারা মাগরিবের পরে এশা আসতে শুনবেন, কারা কারা আল্লাহ হাত দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। যদি এই 2টা নামাজ বলতে আমার 8 ঘন্টা সময় লাগে, আপনারা কি খুব নাখোশ হবেন? যদি লাগে, কারণ তুলেই দিছে আমাকে। ওয়াজ শুরু করছি কয়টার সময়? 11টায়, এখন বাজতেছে রাত 1টা, মানে 10:56 উঠছি, এখন বাজতেছে 12:56, 2 ঘন্টা কেবল হয়েছে। আমার কাছে বলতে হুজুর আপনি ওয়াজ করেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু এই যে কালেকশনের একটা বিষয় আছে, এই ভিতরে ব্যাগেরও আদায় হয়নি, তো এই ব্যাগটা আদায় হোক। আপনারা মসজিদের জন্য একজন উঠবে না, এটা উঠলো করে কমিটির লোক। আচ্ছা, আপনারা ব্যাগ যখন কাছে যাবে আপনারা 1টা টাকাও দিবেন না ব্যাগের মধ্যে, এরকম কোনো লোক আছেন? অনেক সময় যদি মসজিদের কৌটা দেয় না, অনেক লোক কিন্তু মসজিদের কৌটার মধ্যে 2 টাকা 10 টাকা 5 টাকা দেয়, কিন্তু দেয় না, যখন দেয় কি দেয় না। আর কতক লোক এই কৌটা দেখে বাম হাতে ডান হাতে না, অন্যদিকে থাকে, মারে ঠেলা। ফেরেশতাকে আল্লাহ তোমার মসজিদের দান বাক্স, এই ব্যক্তি বাম হাত দিয়ে ঠেলা মারলো, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওই দান বাক্স ঠেলা মারেনি, ওই জান্নাত ঠেলা মারছে, জান্নাত। যা, তা আপনাদের কাছে যারা ব্যাগ যাবে, ব্যাগ যদি আপনারা ঠেলা দেন, আপনারা জান্নাত ঠেলা দিলেন। কারণ যে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাত একটা ঘর বানায় দিবে, জোরে সুবহানাল্লাহ। তা আপনি তো একলা পারবেন না, আপনি 10, 20, 50, 100 টাকা যেটাই পারেন ওই ব্যাগের মধ্যে আপনি দিয়ে দিবেন। কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, যারা দিবেন ভাই। হাই রে, এত রাত জায়গাতে আর টাকা দেওয়া লাগতেছে রে, মাশাআল্লাহ, হাত নামান। তার মানে বোঝা গেল একজনও বাদ থাকবে না। ভাইজান এই ব্যাগালারা কোথায় রে? মাত্র 5 মিনিট আদায় করার পর টেজে আসেন, আবার ওয়াজ করা লাগবে। এখনো 2 ওয়াক্ত বাদ আছে, মাগরিব আর এশা। এই ফাঁকে একটা বড় দান আমার কাছে আইছে, আপনারা শোনেন, দানকারীর একটু অবস্থাটা শোনেন। মুসাম্মাদ জহুরা খাতুন
স্বামী আলহাজ প্রকৌশলী আব্দুর রশিদ, পিতা মৃত সানোয়ার চেয়ারম্যান, দান করেছেন নগদ 1 বিঘা জমি। বলবেন মারহাবা। 1 বিঘা জমি এই মসজিদে দান করেছে, যার মূল্য 4 লক্ষ টাকা। যার মূল্য কয় লাখ? যেরকম কয় লাখ? আর 9,000 টাকা নগদে করছে দান। আমরা একটু দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দি জহুরা মা ফাতেমার একটা ডিগ্রির নাম হলো খাতুনে জান্নাত, ফাতেমা তো জহুরা। এই জহুরা ডিগ্রি নাই, আমার মা অসুস্থ। আমি শুনেছি ইঞ্জিনিয়ার সাহেব আমার মোবাইল করে বলেছে আমার মা অসুস্থ। আল্লাহ, তার বাবা চেয়ারম্যান ছিল, মারা গেছে। আল্লাহ মসজিদের জন্য 1 বিঘা জমি দান করেছে, নগদ 9,000 টাকা। আমি দোয়া করি আল্লাহ তার বাবার কবর জান্নাত বানায় দেখ, জোরে কান আমিন। আল্লাহ আমার মা জহুরাকে পুরোপুরি সুস্থ করে দেন। আল্লাহ স্বামীর সংসার সুন্দরভাবে পালন করার তৌফিক দেন। ও মাবুদ মাওলা, দুনিয়াতে দানবীর খাতায় নামটা লেখেন, কঠিন মুসিবতে এই জহুরা খাতুনকে মা ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দেন, জোরে বলে আমিন। যতদিন মসজিদ থাকবে, মসজিদ জমি দাতা চলে গেলেও তার একটা সওয়াবের অংশ কবরে চলে যাবে। এত বিশাল দানকে আল্লাহ সদগায়ে জারিয়া হিসাবে কবুল করুক, সকলে বলে আমিন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। ওই যে ব্যাগ নিয়ে গেছে বাবা, ব্যাগের মধ্যে দেওয়া। আর এই ফাঁকে কেউ যদি মনে করে আমি মসজিদ কমিটির সভাপতি সাহেব, আমার সভাপতিকে, মসজিদ কমিটির সভাপতি সাহেব মোহাম্মদ তোফাজ্জল প্রফেসর 1,000 টাকা দান করেছে। আল্লাহ প্রফেসর তোফাজ্জলের 1,000 টাকা দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নূর নবী ফারুক, উনি দিয়েছেন নগদ 5,000, নগদ 5,000 টাকা ফারুক সাহেব দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এটা কি? আরিফুল ইসলাম নগদ 2,000 টাকা দান করেছে। আরিফুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। যে নিয়তে দান করলো আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে কবুল করেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। সেটা আপনি দিচ্ছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাইজান, যিনি প্রথম আমাকে আনন্দনগর নিয়ে আসেন, আমি তখন মনে হয় সাইকেল কি মোটরসাইকেল নিয়েছিলাম। 5,000 টাকা আমার আব্দুল সাত্তার ভাই আজকের মাহফিলের সভাপতি নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ নজরুল ইসলাম 1 মণ ধান দান করেছে। বাবা এবং মার জন্য দোয়া চায়, আল্লাহ বাপ মার কবর জান্নাতের টুকরা বানান। আজিম হোসেন নগদ 2,000 টাকা দান করেছে, আনন্দনগরের। পিতা মারা গেছে আজহার হোসেন, আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, এই ব্যাগের আদায় হলেই কিন্তু আমার আদায় বন্ধ, এই জন্য যারা পারবেন তাড়াতাড়ি দেন। নানা নানির জন্য দোয়া চাই। কি নাম আপনার? শাহাবুদ্দিন। নানা নানির জন্য দোয়া চাই। 1,000 টাকা আল্লাহর ঘরে করছে দান। আল্লাহ নানা নানির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিন। আর মা বোনদের কাছে লোক পাঠাবেন, বিশ্বস্ত লোককে মা বোনদের কাছে পাঠাবেন, মা বোনেরাও দান করবে। 20,000 টাকা দিতে অনেক কজন মানে এখানে লিল্লাহি তাকবীর। নামগুলো বলে দিলে দেন। 20,000 টাকা কয়েকজন মিলে নগদে 20,000 টাকা দান করেছে। তার মধ্যে মাহবুব রহমান উনি দিয়েছেন 500 টাকা, বাকি 500 টাকা নগদ। বরকত আলী মোল্লা সিমেন্ট দিয়েছেন 1 বস্তা। শফিকুল ইসলাম 2 বস্তা সিমেন্ট দান করেছে মা বাবার জন্য, 500 টাকা নগদ। মহরম পোল্ট্রি ব্যবসায়ী করে নগদ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। জাহিদুল ইসলাম নগদ 500। মোহাম্মদ পরেশ আলী নগদ 1,000 টাকা। আলহাজ মোল্লা কৃষ্ণনগর সিং 1,000 টাকা নগদে দান করেছে। আব্দুল সালাম বিশিষ্ট ব্যবসায়ী, ধান ব্যবসায়ী, উনি নগদ 1,000 টাকা দান করেছে। আবুল বাসার মোল্লা নগদ 1,000 টাকা। আলী হামজা নগদ 500 টাকা। 1,000 চার বলার দরকার নেই। 1,000 নজরুল ইসলাম 1,000 টাকা দান করেছে। আল্লাহ নজরুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। যে মারা গেল নাম করেন আব্দুল করিম। এখান থেকে জালসার থেকে গেছে, উপরে মারা গেছে। স্বপন মোল্লার সাথে আসছিল চেয়ারম্যান পার্টি। আরে লিল্লাহি তাকবীর। আমরা তাকবীর দিলাম শয়তানকে তাড়ানোর জন্য। এই স্বপন মোল্লা চেয়ারম্যান পদপ্রার্থীর সঙ্গে যিনি এসেছিলেন আব্দুল করিম, এখানে এসেছিলেন, ওই পারে গিয়ে মারা গেছে। আহা, কিন্তু যেদিন ডাক পড়িবে
কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে আমরা সকলে আব্দুল করিমে যে দোয়া করি, আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দেখ, জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইজান, যে কোনো সময় মৃত্যু হবে, দৌড়াদৌড়ি করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন। এতগুলো মানুষের দোয়া আর একসঙ্গে আমরা করতে পারবো কোনোদিন? হতে পারে আজকের জীবনের শেষ দোয়া ভাই। এই জন্য যারা দৌড়াদৌড়ি করেন না করে মাহফিলে বসেন। তুমি খালি অধৈর্য হয়ে দৌড়াদৌড়ি করেন কেন? একটু বসেন। কামরুল ইসলাম কালীনগর থেকে 1000 টাকা দান করেছে, আল্লাহ কামরুলের দানকে আল্লাহ কবুল করেন। মোহাম্মদ জুল হক 2 মণ ভুট্টা দান করেছে, আল্লাহ জুল হকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এটা কয় কেজি? 2 কেজি। মোহাম্মদ রিয়াজউদ্দিন 20 কেজি রসুন দান করেছে, আল্লাহ রিয়াজউদ্দিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সোহরাব আলী 1000 টাকা দান করেছে, আল্লাহ সোহরাব আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। শওকত হাজী বিলদহর থেকে 500 টাকা নগদে করছে দান, আল্লাহ শওকত হাজীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। ব্যাগের আদায় কি হয়েছে? ব্যাগের আদায় শেষ। একটু জিকির করেন লা ইলাহা। এ যারা দাঁড়ালেন আপনারা বসেন, আলোচনা শেষ হলে তাবারক দেওয়া শুরু হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এক ব্যাগ সব মিলেই করা। হ্যাঁ, আপনারা সবাই মিলে এই টাকা দিলেন না? আরও ব্যাগ আছে মনে হয়, ওদের নিয়ে আসতেছে, ওদের দেন। আলতাবালি নগদ 101 মণ ধান। আলতাবালি নগদ 101 মণ ধান দান করেছে, আলতাবালির দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। আলহাজ রওশন আলী 500 টাকা দান করেছে, আলহাজ রওশন আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। ওই যে আরও ব্যাগ আসতেছে, আরও আছে, এই সামান্য না। রুহুল আমিন 500 টাকা দান করেছে, আল্লাহ রুহুল আমিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। মিনু মোল্লা 500 টাকা এবং বাকি 2000 টাকা, মোট 2500 টাকা দান করেছে। আল্লাহ মিনু মেয়ের জন্য দোয়া চাই। মেয়ে কি মারা গেছে না? অসুস্থ মারা গেছে। আল্লাহ মেয়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলে আমিন। রুহুল আমিন কাওয়া টিকরি 500 টাকা দান করেছে, আল্লাহ রুহুল আমিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আবার আলোচনা হলো। আমি মাগরিবটা আপাতত বাদ দিয়ে আমি 4 রাকাত যে এশার ফরজ নামাজ, এটা আগে বলি, তারপর মাগরিবটা সময় হলে বলবো, না হলে অসুবিধা না বলা লাগবে? ও বলা, দেখছেন বলাই লাগবে। চতুর্থ আসমানে বর্তমানে যিনি আছে তার নাম কি? ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে কিন্তু এসেছিলেন, কিন্তু না মরাই আল্লাহ তাকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে যখন চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়, ঈসা নবী তখন বলতেছে, আল্লাহ মানুষ মরার জন্যই দুনিয়াতে যায়। কিসের জন্যে? দেখেন কত বড় সত্য কথা। আমরা যারা দুনিয়াতে এসেছি, আপনারা কি বাঁচার জন্যে না মরার জন্যে? আব্দুল করিম ওই পারে দিয়েই মরছে। আপনারা বলেন তো ওই পার মানে কি? ওই পার, এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। গান শোনেন নাই? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা, এই পারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে হইলারে বেদিশা, রতন কঞ্চন বদল দিয়া কিনলি তামা শিশা। ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্যই যায়, কিন্তু আমার মৃত্যু হলো না। আপনি আমাকে না মাইরা তুলে আনলেন চতুর্থ আসমানে, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা শুধু তুমি না, যে আজরাইল জান কবজ করে সে আজরাইলকেও মরা লাগবে। সূরা রহমানের মধ্যে আল্লাহ কি বলেছেন? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তার মানে কে বাঁচবে? শুধু আল্লাহ। জোরে কান কে? আল্লাহ ছাড়া সবাইকেই মরা লাগবে। ঈসা বললেন, আল্লাহ তাহলে আমার মৃত্যু কখন হবে? চতুর্থ আসমানে হবে।
আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু চতুর্থ আসমানে হবে না, আবার তোমাকে দুনিয়াতে পাঠানো হবে। ঈসা বলতেছে আল্লাহ আবার নবী করে কবে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যাওয়ার পর আর কেউ নবী হিসাবে দুনিয়াতে যাওয়ার পারবে না। তবে ঈসা তোমাকে নবী করে না, ওই নবীর উম্মত করে দুনিয়াতে পাঠানো হবে। যেই কইছে নবী করে না, আমাদের নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাবে, সঙ্গে সঙ্গে ঈসা নবী বলতেছেন নবী না হয়ে দুনিয়ার, সবাই বলেন নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত তোমার, তার তরে শুকুর হাজার বার। এক নিয়তে 4 রাকাত নামাজ চতুর্থ আসমান আদায় করে আল্লাহ বলে ঈসা কি জন্য নামাজ পড়লেন? ঈসা বলতেছে আল্লাহ নবী হয়ে আমি খুশি হবার পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আমার এত খুশি লাগলো, আমি তোমার শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করলাম। আল্লাহ বলে হাবিব ও ঈসা নবীর চতুর্থ আসমানে 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী বলতেছে আল্লাহ এই খবর আমার উম্মতেরা যদি জানে যে 4 রাকাত নামাজ পড়লে ঈসা আলাইহিস সালামের সমপরিমাণ সওয়াব দেব, আমার বিশ্বাস এদের জীবন যাবে, কিন্তু এশার নামাজ কোনোদিন বাদ দিবে আমার উম্মত। এখন যারা এশার নামাজ বাদ দেওয়া শুনতেছেন, এখনো নবীর উম্মত হতে পারেন নাই। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একসময় মিশরের কি বানালো? বাদশাহী দিল। ওই যে 10 জন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল হাত পাও বাঁধে, ওরা 10 জন গেছে। ইসু নবীর সামনে দাঁড়ায় বলতেছে যাহাবো না, যাহাবো না, আমরা হলাম কেনান দেশের লোক, আমাদের বাবা হলো ইয়াকুব নবী, আমরা একটু খাদ্যের অভাবে আপনার কাছে আইছি, আপনি মেহেরবানি করে আমাদের একটু সাহায্য করেন। ইউসুফ নবী মনে মনে চিন্তা করে কে এরাই তো 10 জন রে, এরাই তো 10 জন, আমি এত কান্দা কাঁদছি তা ওরা হাত পা বান্ধা ছাড়েনি, এত কান্দা কাঁদছি যে ভাই আমার ছেড়ে দেন, আমি আর বাবার কাছে কোনোদিন যাবো না, বাবা আমাকে বেশি দয়া করে বলি তো আপনারা কুয়াত ফেলে দিচ্ছেন, আমি আর বাবার কাছেই যাবো না, আমাকে ছেড়ে দেন। এত কান্দার পরেও এরা 10 জন আমাকে ছাড়েনি, হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, আজকে এরাই 10 জন। আমি কি এখন ইস্যু আছি মিশরের প্রেসিডেন্ট, আমার হাতে র্যাব আছে, পুলিশ আছে, সৈন্য সামন্ত বেশি আছে, ধর মন বলতেছে ধর, ধরে 10 জন মলমাদে মলমাদে। ইমান বলতেছে 42 বছর আগেকার ঘটনা, খামা খা পুরানা ঘটনা তুলে মলমা দিয়ে কি হল? ভিতরে বুঝ দিছে এরা যদি কুয়ার মধ্যে ফেলে না দিত আজকে এই জায়গা তুই আসবার পারতি, তাহলে কুয়ার মধ্যে ফেলে দেওয়া তো একটা ভালো জিনিস। কি কন? ইমান বলতেছে মাফ করে দে। আসলে মক্কা যখন বিজয় হয়েছে উমর ফারুক খালি তরবারি নিয়ে ঘুরতেছে, আবু জেহেলের বেটাক মারবি, আমির হামদার কলজা চাপা খাতে হিন্দা তাক মারবি, আবু সুফিয়ানক মারবি। আল্লাহ রাসূল বলে উমর কি জন্য ঘোরো? বলে যুদ্ধ অপরাধীকে হত্যা করবো। গভীর রাত্রে আপনি মক্কা ছেড়ে হিজরত করছেন, আজকে মক্কা বিজয় করার শেষ করার চাই। উহুদের যুদ্ধে আপনার দান শহীদ করে দিছে আপনার চাচা আমির হামদার কলজা চাপা খাসা। ওমর ফারুক বললেন আমি তাদেরকে হত্যা করতে চাই। নবী বললেন এত বড় বিজয় আল্লাহ দিয়েছে, এই বিজয়ের কারণে আমি সমস্ত যুদ্ধ অপরাধীকে মাফ করে দিলাম। বিয়ে করছে বাসরাত্রে, বইয়ের গায়ে হাত দিবার চাই, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে এত সুন্দর বউ হয়তো বিয়ার আগে প্রেম করছে, হাত দিবার চাইতেই ওই কথা সন্দেহ হয়। বউ ঘর থেকে বেড়া ঘুরতেছে, বাপ কয়েক বউ থেকে বেড়া ঘুরিস কেন? বলে বউ আমার বিয়ার আগে প্রেম করছে। আব্বা বাপ কয় কে রে পাগল, বিয়ার আগে করছে, বিয়ার পরে দান না করে। বিয়ের আগে কি করছে এটা তুই চিন্তা করিস কে? বিয়ের পরে দান না করে, এমন ভালোবাসা দিব তোর বউ আগেকার সবগুলো ভুলে দেবি।
বাপের কথা মতো এসে বইয়ের সাথে সংসার করছে, 42 বছর বাচ্চা কাচ্চা হচ্ছে, এখন নাতি নুৎকুর পর্যন্ত হয়ে গেছে। 42 বছর 1-2 দিন। 42 বছর পর বাপ মা যখন মরে গেছে, ওই পুরানো ব্যারাম আবার মাথা চাঁড়া দিয়েছে, পুরানো তালাক দেবো। বউ কয় কি জন্যে? কয় বিয়ার আগে প্রেম করছিস। তো বিয়ার আগে প্রেম করছি, বিয়ের হাতেই তালাক দেন, এত বছর সংসার করার পরে তালাক কেন? যুদ্ধের সময় যারা রাজাকার, যুদ্ধের পরেই তাদের শেষ করা দরকার, ঠিক কিনা? 42 বছর সংসার করার পরে তারপর আবার ওই পুরানা ব্যারাম মাথা চাঁড়া দিয়েছে, জনগণ কুর বেড়া। এখনো দেখেন না ও মুরাদ খান কথায় কথা কি কয়? রাজাকার, কথায় কথায় রাজাকার। এত বছর পরও রাজাকারের ধোঁয়ার তোলার সময় নাই। আমাদের বাংলাদেশকে উন্নতির চরম সীমানায় আমরা মিলেমিশে পৌঁছাবার চাই, জোরে কোন কথা ঠিক কিনা? কি একটা তো 42 বছর আগেকার ঘটনা এখন আর মনে করিস না, মাফ করে দে। ইউসুফ নবী 10 জনকে মাফ করে দিয়ে বরং এমন খাদ্য দিল, খাদ্যের মধ্যে বহু কিছু ঘটনা লম্বা। মাগরিবের ওয়াক্ত, মাগরিবের নামাজের কথা হয়তো বলতে অনেক সময় লাগবে, আমি সময়টা সংক্ষেপ করে। ইয়াকুব নবী আর ইউসুফের মিলন হচ্ছে। ইয়াকুব তো ইউসুফকে এক সময় মনে করছিল আর নাই, কিন্তু সেই ইউসুফ এখন মিশরের প্রেসিডেন্ট হয়ে, আল্লাহর নবী হয়ে বাবার সঙ্গে যখন মিলন হবে, ইয়াকুব নবী 2খানা হাত বাড়ায় দেয়, ইউসুফকে বুকের মধ্যে নেওয়ার জন্য হাত বাড়ায় দেয়। এমন সময় আল্লাহ ডাক দেয়, ইয়াকুব, এত বছর পরে তোমার সন্তানকে যে আল্লাহ তোমার কাছে মিলাই দিল, সে আল্লাহর জন্য তুমি কি করছো? সঙ্গে সঙ্গে ওই 2টা হাত কানের কাছে নিয়ে আসে, নিয়ত বেঁধে ইয়াকুব নবী আর ইউসুফ 2 জন মিলে 3 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরায়, আল্লাহ বলে, হাবিব, সন্তানকে বুকে না নিয়ে ইয়াকুব আমাকে খুশি করার জন্য যে 3 রাকাত নামাজ পড়েছে, এই 3 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্যে মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহে তাকবীর। নবী বলতে আল্লাহ, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব যদি মাগরিবের নামাজের মাধ্যমে আর উম্মতেরা পায়, আমার বিশ্বাস জীবন যাবে কিন্তু মাগরিব কোনোদিন বাদ দিবে না। এখন আপনারা ওয়াজ শোনার পরে কোন ওয়াক্ত বাদ দেওয়া যায়? কথা কন না কেন, কোনটা বাদ দেওয়া যায়? তাহলেই তো মসজিদের উন্নয়ন। আগামীকাল থেকে যদি গোটা মসজিদ ফুলফল হয়ে যায়, এটা হলো মসজিদের সবচাইতে বড় উন্নয়ন, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বিপদ হলো মসজিদের উন্নয়ন কল্পে যারা মাহফিল করে, তারাই হয়তো অনেকে এখনো নামাজ পড়েনি। কঠিন বিপদ। ভাইজান, মসজিদ হবে, পৃথিবীতে মসজিদ শুরু হয়েছে, সেই মসজিদ হয়নি, এরকম একটা নজির দেখাতে পারবেন? বাংলাদেশের লোকেরা মসজিদ পাগল, 400 বছর 500 বছর আগেকার মসজিদ পর্যন্ত পাওয়া যাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এত মসজিদ পাগল আমাদের বাংলাদেশের মানুষেরা। আপনাদের আনন্দনগর কেন্দ্রীয় মসজিদের যত কাজ বাকি আছে, ইনশাল্লাহ দেখবেন 2-1 বছরের মধ্যে সব কাজ সমাধা হবে। কিন্তু আমাদেরকে মসজিদের মধ্যে যেতে হবে। 2 নম্বর হলো ওয়ানহার মানে কি? কুরবানি। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই 2টা আমল করলে হাউজে কাউসারের পানি। এখন অনেকে বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, আমি তো নামাজ পড়ি কিন্তু কুরবানি তো আমি দেই না, তাহলে আমার কি হাউজে কাউসারের হবে না? এখানে কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এখানে কোরবানি হলো ইমানের দাবি যদি কোরবানি হয়। সবাই বলেন, ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই কোরবানি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময়, আমার আল্লাহ দয়াময়। বাতিলের সঙ্গে আপোষ নয়, দরকার হলে নিজের জীবন কুরবানি দিয়েও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহ যেন আমাদের সকলের জন্য এইটা কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান, যারা তাবারক পাক করছেন নিয়ে আসেন, তাবারক নিয়ে আসেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সম্মানীয় প্রধান অতিথি
জনাব আহমদ পলক সাহেব, উনি নগদে 40,000 টাকা, আসলে আর 10 দিলে 50,000 একটু বলতে ভালো হয়, এটা কীভাবে আমি কাক করব, নগদে 40,000 টাকা দান করেছে। আজকের মাহফিলের প্রধান অতিথি, আল্লাহ দানকে কবুল করেন। আর আপনাকে বর্তমান চেয়ারম্যান যিনি, তিনি দিয়েছেন 20,000 টাকা, তাই না? তিনি 20,000 টাকা নগদে দান করছেন, নগদে দান করছেন। আর একজন চেয়ারম্যান পদপ্রার্থী, ওনার নাম হচ্ছে নবিউল, নাকি নাম? রবিউল করিম, উনি দিয়েছেন 10,000 টাকা নগদ এবং 20 ব্যাগ সিমেন্ট। আর যে দুটো চেয়ারম্যান পদপ্রার্থী তারা কি দিল সেটা এখনো বোঝা যায়নি আর কি। এক চেয়ারম্যান পদপ্রার্থী উনি সফর মোল্লা, যার 7 লোক মারা গেল, উনি দিয়েছেন 6,000 টাকা। আর একজন তিনজন, ও এতক্ষণ ধরে 4 জনের ওয়াজ করতেছে। আর একজন আসেনি পক্ষে। আচ্ছা ঠিক, 2,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। জি, সব তোলেন, সব তোলেন। আল আমিন উনি 5,000 টাকা দান করেছে, মসজিদের সাধারণ সম্পাদক, মাশাআল্লাহ। মসজিদ সেক্রেটারি উনি 5,000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। সামাদ সরকার উনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ হোসেন আলী আনন্দনগর উনি 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। স্লিপ সহ হলেন, স্লিপ সহ হলেন। আর একজন 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল। কারিগরি স্কুলের স্টাফ অ্যান্ড কলেজ 1200 টাকা দান করেছে, আল্লাহ। 500। রফিক আলী আনন্দনগর উনি নগদ 500 টাকা দান করেছে। আব্দুল কাদের মোল্লা উনি দিয়েছেন নগদ 1,000 টাকা। ছেলে টাকা কোথায় আছে? আচ্ছা, অনেকের নাম আসা লাগবে না। আচ্ছা, ইস্তেগফার পড়, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। আস্তাগফির। আপনারা একটু সাইড হয়ে বসেন, মোনাজাত হবে, এদিকে তাবারক দিবেন। আলহাজ আব্দুল গাফফার হরদমা উনি দিয়েছেন 500 টাকা দান করেছে, আল্লাহ তার দান। হইচই কেন? হইচই না, হইচই না, ইস্তেগফার পড়েন। আমরা যে এতদিন এত রাত ধরে ওয়াজ শুনলাম, আমাদের ইস্তেগফার করার দরকার নাই?